আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনীর বর্ণনা ধারাবাহিকতা আজকে দ্বিতীয় পর্ব। বিয়ের 15 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারী ওহীর অধ্যায়ে একটি হাদিস বিস্তারিত বিষয়ে বর্ণনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলার সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার হীরা গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। ফিরিস্তা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবার বললেন, আমি পড়ালেখার লোক নই। ফিরিস্তা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন। আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন এবং তার ভয় দূর হয়ে গেল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কা কথা ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে কখনোই লাঞ্ছিত করতে পারে না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের নিকট যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনিও বেশ বৃদ্ধ এবং দৃষ্টিশক্তিহীন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস, আল্লাহ যাকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, সেই দিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা কিছু নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। বুখারী প্রথম খণ্ড। এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয়। ইসলাম গ্রহণের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পদ তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বাড়তে থাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুশ্চিন্তা। তিনি ধৈর্য এবং সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থা মোকাবিলা করেন। আল ইয়াসতিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান এবং অবিশ্বাসের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অবাঞ্ছিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হালকা এবং তুচ্ছভাবে তুলে ধরতেন। নবুয়তের ৭ম বছর মুহররম মাস। কুরাইশরা মুসলিমদের বয়কট করে। তারা শিয়াবে আবি তালিফে আশ্রয় গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে অভ্যন্তরীণ হন। প্রায় ৩০টি বছর বনু হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। কখনো বা গাছের পাতা খেয়েও জীবন ধারণ করেন। স্বামীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হাসিমুখে সেসব কষ্ট সহ্য করেন।
এমন দুর্দিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার তিন ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বুখতারি এবং জুমা ইবনুল আসওয়াদ, তারা সকলেই ছিলেন কুরাইশ নেতৃবৃন্দের অন্তর্গত এবং অন্যতম নেতৃবৃন্দ। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলিমদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করে। একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে তার ফুফু খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহেল বাধা দেয়। হঠাৎ আবুল বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহেলকে বলেন, এক ব্যক্তিকে তার ফুফু সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ? সিরাত ইবনে হিশাম, প্রথম খণ্ড 192 পৃষ্ঠা। নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন তারা দুজন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা নামাজ আদায় করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ এ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং এ কথা কাউকে বলতে নিষেধ করলেন। এই বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম নামাজ আদায় করার গৌরব অর্জন করেন। আফিক আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করলেন। তিনি একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখ হয়ে দাঁড়ালো। এক কিশোর তার পাশে এসে দাঁড়ালো, তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিক কিন্দি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের কিছু একটা ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, এ নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমার জানামতে দুনিয়াতে তারা তিনজনেই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। ইবনুল আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বানু আসাদ ইবনে আব্দুল উজ্জার 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেন। নবুয়তের 10ম বছরে 10ই রমাদান 65 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তিকাল করেন। জানাজার নামাজ এর বিধান তখনও প্রচলিত হয়নি, সুতরাং বিনা জানাজায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিবও মারা যান। অবশ্য আল ইয়াসতিআবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। বিপদ আপদে এই চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নিকট আত্মীয়ের ওফাতের কারণে মুসলিম উম্মাহর নিকট এ বছরটি আমুল হুজন বা শোকের বছর নামে অভিহিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ঔরসে হালা ও হিন্দ নামে 2 ছেলের জন্ম হয়। তারা উভয়ই ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নামে একটি মেয়ের জন্ম হয়। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান লাভ করে, 2 ছেলে হিন্দ এবং হারিস। হিন্দ এবং হারিসকে এক কাফির আবার ইয়ামেনের নিকট শহীদ করে। এক কন্যা জাইনব আর দ্বিতীয় পক্ষের কন্যাটি কুনিয়া ছিল উম্মু মুহাম্মদ। আজকে আমরা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ তাআলা শীঘ্রই ইনশাআল্লাহ তৃতীয় পর্ব আমরা আপলোড করব। সে পর্যন্ত আপনারা আল্লাহর রহমতে সুস্থ থাকুন। বারাকাল্লাহু ফিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।